বছরে জামাতের কাপড় খুঁটটা তুলে ফেলবো। আমরা শুনেছি যে এই আলিমদের ভেতর থেকে একজন বলেছে যে কাপড় খুঁড়ে নেব। কথা কোন না কেন? তা আমাদের কাপড় খোলার জন্য যদি বক্তব্য হয়, তাহলে ওই কাপড় শক্ত করে পরিধান করারও বক্তব্য আমাদেরকে দিতে হবে। কি রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। গত কয়েকদিন আগে সংসদে বলা হয়েছে যে মসজিদগুলিতে রাজনীতি বন্ধ করতে হবে। কি বলে নাই? এর প্রতিবাদ আমাদেরকেই করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আজকের এই বিভাগীয় মাজলিসুল মুফাসসিরিনের সম্মেলনের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইসমাইল হোসেন হাসানি, প্রধান অতিথি উত্তরবঙ্গের উজ্জ্বল নক্ষত্র, বাতিলের হুঙ্কার হযরত মাওলানা নুরুল আমিন ভাই, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মুফাসসির ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক কথা বলি, অনেক কথা শুনি, নিজেরা মনে করি যে কার বক্তৃতার উপর কে ডিগ্রি পায়। আমরা মনে করব গত 17 বছরে যে আমরা নির্যাতিত হয়েছি, তার চেয়ে আমাদের সামনে এর চেয়ে বড় ধরনের একটা নির্যাতন অপেক্ষা করছে। তার পূর্বাভাস গত কয়েকদিন আগে সংসদে বলা হয়েছে যে মসজিদগুলিতে রাজনীতি বন্ধ করতে হবে। কি বলে নাই? এর প্রতিবাদ আমাদেরকেই করতে হবে। মসজিদে আল্লাহ রসুল নিজে রাজনীতির কাজ করেছেন, যুদ্ধের সৈন্য রিক্রুট করেছেন, মসজিদ থেকে উনি বিচার চালিয়েছেন। কথা ঠিক কিনা? আমরা বক্তব্যের ময়দানে দেখি, অনেক বক্তৃতা আমরা করি, কিন্তু রসুলের পুরা জীবন আদর্শ, ইসলামী বিপ্লবের যে ধারা, এইগুলি আমরা মাহফিলে পড়তে সাহস পাই না। যার কারণে যারা এদেশে নামধারী আলিম হয়ে গত নির্বাচনে বিরোধিতা করেছেন, আমি মনে করি তারা আজকে হারে হারে টের পাচ্ছে যে আমরা কি ভুল করেছি। ইতিমধ্যে গত পরশুদিন আমরা শুনেছি যে এই আলিমদের ভেতর থেকে একজন বলেছে যে কাপড় খুঁড়ে নেব। কথা কোন না কেন? তা আমাদের কাপড় খোলার জন্য যদি বক্তব্য হয়, তাহলে ওই কাপড় শক্ত করে পরিধান করারও বক্তব্য আমাদেরকে দিতে হবে। কি রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, আপনারা তাহাজ্জুদ করে আমার জন্য দোয়া করবেন, যাতে সৎ নেতৃত্ব কায়েমের জন্য এই ভোটতলা ইউনিয়ন পরিষদকে আমরা আল্লাহর দ্বীনের একটা আকড়া বানাতে পারি। যখন আল্লাহ আসুন, এতটুকু কথা বলে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, 17টা বছর ফ্যাসিস্টদের কারণে হাসতেও পারেনি, হাসলে মনে করে অবদায় সুখে আছে। এই যে রুহুল আমিন যুক্তিবাদীর একটি ওরফে নাম আছে, সেটা হচ্ছে বাটাম ফাটা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমার নাটোরের কৃতি সন্তান, মৌখরাত ইসলামিয়া মহিলা অনার্স কলেজের সহকারী অধ্যাপক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটোর জেলার সংগ্রামী সভাপতি, শ্রদ্ধাভাজন অধ্যাপক জিল্লুর রহমান মোহতারামকে আলোচনা রাখার জন্য সবিনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনভাবে এত সুন্দর প্রোগ্রাম করার মতো তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, কথা বলতে গিয়ে প্রথমেই যার কথাটা মনে পড়ছে তিনি হলেন বাংলাদেশের মুফাসসিরদের মাথার মুকুট,
মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আমাদের সম্মানিত মহাসচিব নুরুল আমিন ভাই, তিনি বক্তব্যের মধ্যে বলতেন, মাঝে মাঝেই বলতেন, আমরা যাকে ফুলের মালা পরানোর জন্য এই আয়োজন করি, কিন্তু তখন ছিলেন তিনি জেলে। আমরা আজকে স্বাধীন পেয়েছি, আমরা আজকে খোলা ময়দানে কথা বলতে পারছি, কিন্তু এমন সময় যাকে ফুলের মালা পরাবো তিনি আজকে কবরে। আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন, আমিন। সম্মানিত ভাইরা, আমরা এতদিন কথা বলার সুযোগ পাই নাই, এখন কথা বলবো। তবে আমাদের কথাটা মার্জিত হতে হবে, আমাদের কথাটা গঠনমূলক হতে হবে। শুধুমাত্র এমনিতে কোনো কোনো জায়গায় হুঙ্কার মেরে মেরে ওখানে বিশৃঙ্খলার সৃষ্টি করার দরকার নাই। আর আমরা যেমনভাবে মাঠে ময়দানে কথা বলবো, ইসলামী আন্দোলনের কথা বলবো, তার সাথে সাথে আমাদেরকে সেই কাজটা আমল করার দরকার। আমাদের সেই বায়াতের কর্মী হওয়ার দরকার আছে কি নাই? আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মাঠে ময়দানে যথাযথভাবে কাজ করতে পারি, আমরা এই চেষ্টা করব। তার সাথে সাথে আমাদের সম্মানিত মাজলিসুল মুফাসসিরিনের মহাসচিব সহ আমরা প্রায় 4 জন আমাদের মাজলিসের ভাইরা এমপি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আগামীতে আমরা চেষ্টা করব যেন মাজলিস থেকে আরও অনেকগুলো এমপি তৈরি হতে পারে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত মহাসচিব সাহেবকে বলেছি, নাটোরে আমন্ত্রণ করেছিলাম, কিন্তু সময় সংক্ষিপ্তর কারণে সময় দিতে পারেন নাই। তো আমরা আজকে নাটোর থেকে মনে হয় সবচেয়ে বেশি এসেছি, 60 জন সদস্য এসেছি। আপনাদের সকলকে নাটোরের পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের মহাসচিব সহ যদি মহাসচিব সাহেব আমাদের সময় দেন, নাটোরের পক্ষ থেকে আমরা তাকে সংবর্ধনা দেব, এবং সেই সংবর্ধনাটা হবে কাঁচা গোল্লা দিয়ে ইনশাআল্লাহ। তা আপনাদের সকলকে কাঁচা গোল্লার দাওয়াতের আমন্ত্রণ জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারাই বলেন, জেলা সভাপতি যদি কাঁচাগোল্লা খাওয়ায়, তাহলে আমি বিভাগের সেক্রেটারি কি খাওয়াবো না এমনি পাবো? এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। যাই হোক, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বৃহত্তর বগুড়া জেলার সম্মানিত সভাপতি, আপনারা জানেন সেই গাবতলী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, আমার একান্ত দিনী ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই কারি মৌলানা আব্দুল মজিদ মোহতারামকে বক্তব্য রাখার জন্য সবিনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই মুফাসসির সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় মুফাসসির ভাইয়েরা, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা এক ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে আর এক কি চাঁদাবাজের দিকে আমরা রওনা হয়েছি। আমরা ফ্যাসিবাদ মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে মুফাসসির ভাইয়েরা মাঠে ময়দানে বাঘের হুঙ্কার দেব এবার ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, দুটো পরামর্শ আমি সহ। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা বানিয়ে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাই করে নাই। রিজিকের পেছনে না দৌড়াইয়া আল্লাহর রহমতের পিছনে আমাদের দৌড়াতে হবে। আর একটি দৃষ্টি আকর্ষণ, সেটি হলো লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমরা যেটা বলি সেটা যেন আমরা নিজেরাই করি। একজন বলছে যে বাঙালি কথায় কথায় জোড়া কথা বলে, ভাত ডাত তরকারি টরকারি, এরপরে
অজু টজু এরকম